বন্ধুরা দেখো, আমরা বাজার থেকে যে ফুলকপি কিনে নিয়ে এসে পাতাগুলোকে আমরা ফেলে দিই, কিন্তু এই পাতাগুলো আর ফেলবো না। এই পাতা কচি কচি পাতা, এই পাতাগুলোকে নিয়ে আজকে একটা ফুলকপির পাতার ছেচকি বানাবো। দারুণ খেতে বন্ধুরা। তোমরা কে কে বানিয়ে খেয়েছো অবশ্যই জানাবে, আর যদি বানিয়ে না খাও তাহলে অবশ্যই একবার বানিয়ে খাবে। সত্যি বলছি দারুণ খেতে বন্ধুরা, একবার অন্তত বানিয়ে খাবে। দেখো পাতাগুলোকে ভালো করে কুচি কুচি করে কুচে নিয়েছি। কুচিয়ে নেওয়ার পরে এগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে। ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। দেখো ফোড়নের জন্য দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর দিয়েছি মেথি। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব, একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। তারপর ওর মধ্যে দিয়ে দেব কুচনো আলু আর মূলো। যদি বেগুন থাকে অবশ্যই বেগুন দিতে পারো, আমার কাছে ছিল না তাই বেগুন দিইনি। আমি মূলো আর আলু দিয়েই বানিয়ে নিচ্ছি। আর ওতে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে ভাজা ভাজা করে নেব। দেখো ভাজা ভাজা হয়ে এসেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে। তাই আমি বড়িগুলো আগে ভেজে রাখতে ভুলে গেছি, তাই এখনই দিয়ে দিলাম। দিয়ে লাল লাল করে ভেজে দিলাম। ভেজে নেওয়ার পরে তারপর যে পাতাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। একটু ভাজা ভাজা করে নিতে হবে। দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে আবারও নাড়াচাড়া করব। এরপর এর মধ্যে দিয়ে দেবো চিনির দানা। বন্ধুরা চিনির দানাটা দিলে মিষ্টি হয় না, কিন্তু খেতে স্বাদটা অসাধারণ হয়ে যায়। চিনির দানাটা অবশ্যই দেবে। দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে, আর যে কোনো রান্নাতে বন্ধুরা একটু গরম জল দিলে তার স্বাদটাই পাল্টে যায়, কিন্তু ঠান্ডা জল দিলে ঠিক হয় না। তাই অল্প করে বড়িগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম গরম জল। দিয়ে তাকে চাপা দিয়ে দেব। কিছুক্ষণ পর খুলে দেখবো, দেখো জলটা একদম শুকিয়ে গেছে, সব সিদ্ধ হয়ে গেছে। আবারও তাকে একটু নাড়াচাড়া করে নেব। করে একদম শুকনো শুকনো করে নিয়েছি। দেখো মাখা মাখা হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, এই নামিয়ে নিলাম। রেসিপিটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। ওকে বাই।